ইভিনিং সবাইকে। কি ভয়ঙ্কর একটা হাঁ করা ছবি দিয়েছে আমার, ইস। গুড ইভিনিং সবাই, কেমন আছো? আর কিরকম হলো বাংলা পরীক্ষা? কিরকম হলো বলো তো বাংলা পরীক্ষা? সবাই একটু কমেন্ট করে বলো। না, আজকে ক্লাস 12 হবে না, ক্লাস 12 আজকে হবে না, আজকে 11টা হয়ে যাক, ক্লাস 12 আমি ঠিক নিয়ে নেবো। চাপ নিচ্ছিস কেন তোরা? তোদের তো হয়ে গেল ম্যারাথন, শুধু একটুখানি পোর্শন বাকি তোদের। গুড ইভিনিং, গুড ইভিনিং। ভালো হয়েছে এক্সাম? সব্যসাচী এক্সাম কেমন হয়েছে? খুব ভালো, কেউ বলছে ভালো, কেউ বলছে খুব ভালো। বাহ, চলো। 3টে ভুল হয়েছে প্রতীক্ষার। না, চেষ্টা করবে, দেখো চেষ্টা করবে যে একদম 38-39-এর মধ্যে মার্কস রাখার, ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা ক্লাস 11-এর কোয়েশ্চেন আনসার সলভ করব। অলরেডি তোদের রিভিশন ক্লাস আমি নিয়ে নিয়েছি, তারপরেও তোরা বললি যে ম্যাম আমাদেরকে একটা লাইভ নিন। তো লাইভের তো এবার টাইমও পাওয়া যাচ্ছে না, বাংলা পরীক্ষা অলরেডি স্টার্ট হয়ে গেছে, 12-এর ম্যারাথন হয়ে গেল। তো আজকে আমি শেষে ডিসাইড করলাম যে না, এবার জোর জার করে বলতেই হবে যে 11-এর ছাগলগুলোর জন্য কিছু করা দরকার। তো কালকে থেকেই বলছিলাম, কালকে রাত থেকে আলোচনা হচ্ছিল অথরিটির বিভিন্ন পার্সনদের সাথে। তো আজকে শেষে ফাইনালাইজ হলো। আমাকে বললো যে কখন নিতে পারবো, আমি বললাম আজকেই নিতে পারবো। বললো কখন? আমি বললাম বিকেলের মধ্যে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। তো এই দুপুরবেলা ফাইনাল হলো যে তোদের ম্যারাথন একটা হোক, আর নিয়ে নিলাম। ঠিক আছে, চলো। তো আজকে আমাদের কি কি টার্গেট? আজকে আমরা কভার করব আমাদের যে প্রোজ সেকশন রয়েছে, আমাদের যে পোয়েম সেকশন রয়েছে, এই দুটো, এবং র্যাপিড রিডার থেকে যা যা আছে সেগুলো, আর টেক্সচুয়াল গ্রামার। এই লাইভটা যদি আরে কদিন আগে হতো তাহলে আরো কোয়েশ্চেন আনসার সলভ করাতে পারতাম, তবুও অনেক কোয়েশ্চেনে এনেছি, চিন্তা করিস না, ঠিক আছে? চিন্তা করিস না। এটা রিয়াম থেকে, র্যাপিড রিডার থেকে টেক্সচুয়াল গ্রামার হবে। এবারে যেটা আমার বলার, যে আজকে যা যা কোয়েশ্চেন করাচ্ছি শুধুমাত্র সেগুলোই করে যাস না, কারণ তোরাও বুঝতে পারছিস আর আমিও বুঝতে পারছি যে আমি আজকে খুব কম সময়ের মধ্যে কোয়েশ্চেন আনতে পেরেছি, পিপিটি বানাতে পেরেছি। তো যে কটা 60-70টা কোয়েশ্চেন করাচ্ছি তার পাশাপাশি ক্লাসে যেগুলো রিভিশন করিয়েছি সেগুলো, আর কিউএনএ সিরিজে যে কোয়েশ্চেন আনসারগুলো করিয়েছি সেইগুলো সবগুলো তোরা করে নিবি, ঠিক আছে? তা না হলে কিন্তু কমপ্লিট হবে না। ঠিক আছে সবুজ, যতক্ষণ পারবি লাইভটা অ্যাটেম্প্ট কর, ঠিক আছে? আর তোরা দেখতেও পাচ্ছিস আমার শরীর খুব খারাপ, তো যতটা আমার শরীর পারমিট করবে আর যতগুলো কোয়েশ্চেন আমি আনতে পেরেছি একটু তোরা সাপোর্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে? চল। তো ফাইনালি আমরা আমাদের আজকে প্রথম চ্যাপ্টারে আসছি। আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। আর অ্যাস্ট্রোলজার্স ডে কার লেখা? আর কে নারায়ণের লেখা। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কোথা থেকে নেওয়া হয়েছে? জলদি জলদি বলো, জলদি জলদি বলো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কোথা থেকে নেওয়া হয়েছে? কেউ বলছে না, কেউ পারছে না, বলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কোথা থেকে নেওয়া হয়েছে?
ইয়েস, মালগিরি ডেজ থেকে নেওয়া হয়েছে। ভেরি গুড, এটা নেওয়া হয়েছে মালগিরি ডেজ থেকে। দেখ, এর থেকে বেশি আমি ডিটেলসে আজকে আলোচনা করতে পারবো না, রিভাইজ করাতে পারবো না, না হলে আমি কি পয়েন্ট ধরে ধরে আলোচনা করতাম ম্যারাথনে, কিন্তু আজকে টাইম যেহেতু নেই, শুধু কোয়েশ্চেন আনসারই করাচ্ছি। ও তোদেরকে একটা কথা বলে দিই, শোন, প্রতিটা চ্যাপ্টার, যেমন ধর অমরনাথ আর স্বামী এন্ড মাদার ওয়ার্শিপ, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই চ্যাপ্টারটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেইগুলো সবগুলো মাথায় রাখিস, ঠিক আছে? এগুলো কোয়েশ্চেনগুলো কিন্তু টেক্সটের বাইরে থেকেও আসে, এই ধরনের কোয়েশ্চেনগুলো, এগুলো একটু ইনফরমেটিভ কোয়েশ্চেন। হয়ে গেছে, ক্লাস 12 এর ম্যারাথন হয়ে গেছে, ক্লাস 12 এর ম্যারাথন হয়ে গেছে। ওকে, চলো, তো চলো প্রথম প্রশ্ন, রেডি সবাই? রেডি রেডি রেডি, টাইম ওয়েস্ট করে লাভ নেই। প্রথম প্রশ্ন, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। প্রথম প্রশ্নটাই আমাদের ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। Examine the following diagram and choose the correct option regarding the equipments. কিসের উপর ভিত্তি করে এটা? ইকুইপমেন্টস, যেটা অ্যাস্ট্রোলজারের ছিল, যেটা অ্যাস্ট্রোলজার নিয়ে আসতেন। A square piece of cloth with obscure mystic charts. আর কি রয়েছে? A dozen of cowrie shells, আর এদিকে a notebook। আর একটা কি হবে? রিংস, ম্যাগনিফাইং গ্লাস, 1 মিলিয়ন, a bundle of palmyra writing। খুব সোজা। তোদেরকে একটা কথা বলি, শোন, তুলনামূলক মাল্টিপল যে অপশনস গুলো থাকে এই ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে, নয়, নর্মাল যে কোয়েশ্চেন গুলো থাকবে, মানে কোয়েশ্চেনের সাথে 4টে অপশন দেওয়া থাকবে, সেগুলো কিন্তু টাফ করতে দিতে পারে, কিন্তু ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন বা কলাম ম্যাচিং বা ট্রু ফলস অতটাও টাফ করবে না। যে কোয়েশ্চেনগুলো দেখে মনে হলে আরে আরে বাবারে এত লেন্দি কোয়েশ্চেন, সেইগুলো কিন্তু এত টাফ করে না, ঠিক আছে? এটা মাথায় রাখবে, ট্রিকি ব্যাপার, এটা ভীষণই ট্রিকি ব্যাপার। চলো, পোল স্টপ হয়ে গেছে। হ্যাঁ, সবাই রাইট আনসার দিয়েছিস তোরা। বান্ডেল অফ পালমাইরা রাইটিং, ভীষণ সোজা আনসার ছিল, ভীষণ সোজা কোয়েশ্চেন। মাথায় রাখবি এরকম ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন দেবে। অহনা, শামিমা, শ্রেয়া, সব্যসাচী, সৌমিত্র, বিজয়া, ইভা, পঙ্কজ, অদ্রিজা, আফরিন, রঞ্জিত, অংশু, কৃষ্ণগোপাল। চলো, আর পাচ্ছি না, অনেকের নাম বলে ফেললাম। ডায়াগ্রাম বেস থাকবে, কলাম ম্যাচিং থাকবে, কেস বেস থাকবে। দেখো, নেক্সট হচ্ছে গ্রামার। নেক্সট কোয়েশ্চেনটাই কিন্তু গ্রামার থেকে, খুব বেছে বেছে সিলেক্টিভ কয়েকটা আনতে পেরেছি, ঠিক আছে? হিউজ কোয়েশ্চেন কিন্তু আমি আনিনি আজকে। He sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall. এই যে আন্ডারলাইন এই পোর্শনটা, এটা কোন ক্লজ? নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ? ঝটপট করে আনসার দিবি, আজকে কিন্তু খুব বেশি গল্প করা যাবে না, কথাও বলা যাবে না, যেটুকু হবে একদম ক্রিস্প পড়াশোনা হবে। পোল স্টপ হয়ে গেছে। হুইচ বলা রয়েছে, ওহো, হুইচ দেওয়া রয়েছে এবং হুইচটা অ্যান্টিসিডেন্টের মতো কাজ করছে। কাকে ডিফাইন করছে? এই যে নাউন ট্যামারিন ট্রিকে। তাহলে এটা, একটু দাঁড়া, আমার কাছে একটা ফোন এসছে। হুম, চ, তো এটা কি, কোন কোন ক্লজ? রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, অপশন বি কারেক্ট আনসার। হায় রে, 84%!
ক্লজ আইডেন্টিফাই করতে দিয়েছে রে, জয়েনও করতে দেয়নি। পরের প্রশ্ন, হুইস্কার্স মিন্স, হুইস্কার্স, হুইস্কার্স মানে কি? মোস্টাচ, বিয়ার্ড, টাস্কার, ড্রিঙ্কস। করো। সবার বাংলা এক্সাম কেমন হয়েছে? আমিও তো সেটাই জানতে চাইছিলাম। চলো, ফুল স্টপ হয়ে গেছে। হুইস্কার্স মানে হচ্ছে গোফ। ঠিক আছে, হুইস্কার্স মানে হচ্ছে গোফ। তো আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন এ, মুস্টাচ। 84, ওয়ার্ডের মিনিং দিতেই পারে, ওয়ার্ডের মিনিং কিন্তু দিতেই পারে। ঠিক আছে, পড়ে যাবি ভালো করে। মুস্টাচ। সৃজা, তোরসা, মান্টু, স্বস্তিকা, অহনা, সৌমদীপ। সাপ, সাপ, পাগল তোরা। আয়শা, শ্রীপর্ণা, সোহা, বৃষ্টি। চলো পরের প্রশ্ন। পিপল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসবে। People were attracted to the astrologer as dash are attracted to cosmos or dahlia stalks. Butterfly, insects, bees, disciples. এই যে কোয়েশ্চেন গুলো, এগুলো কিন্তু টেক্সট না পড়লে পারবি না। টেক্সট যত ভালো করে পড়বি তত ভালো করে কিন্তু আনসার দিতে পারবি। বাহ, বাংলা এক্সাম সবার ভালো হয়েছে। মানে ওই আর কি, মোরাললেস সবাই একদম 38 থেকে 40-এর মধ্যে, কিংবা ওই 35 থেকে 40-এর মধ্যে, তাই তো? 35 থেকে 40-এর মধ্যে তো সবাই, তাহলে একদম ফাটাফাটি এক্সাম। চলো, পোল স্টপ হয়ে গেছে। তাহলে আনসার কি হবে? বিজ। ইয়েস, কারেক্ট আনসার বিজ। এদিকে সুমিতদা এখন রেডি টেডি হয়ে চুল টুল আঁচড়ে ডেটে যাচ্ছে, একটা ভয়ঙ্কর বাজে পারফিউম লাগিয়েছে। আমার নাক বন্ধ, আমার এত ঠান্ডা লেগেছে, তার মধ্যেও আমি পাচ্ছি। চলো, সব্যসাচী, সৃজা, ফ্রান্সিস ডারউইন, বর্ষা, তোরসা, শ্রেয়া, অরূপ। চল পরের প্রশ্ন। আবার গ্রামার, আবার গ্রামার দিয়েছি। চলো, the place was lit up by shop lights, change into active voice, active voice এ করো। ভয়েস চেঞ্জ তো তোমরা সবাই পারো, আমি জানি। পালালো সুমিতদা, এখন ডেটে যাবে, এখন রেডি টেডি হয়ে চুলে জেল টেল লাগিয়ে পারফিউম লাগিয়ে, আমি যেই বলছি কথাগুলো দৌড়ে পালালো। সরি। চল, পোল স্টপ হয়ে গেছে। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস। আচ্ছা, প্যাসিভে থেকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে শপ লাইটস হয়ে যাবে সাবজেক্ট। শপ লাইটস, লিট আপ আছে, লাইট আপ তো হবে না, প্রেজেন্ট টেন্স তো হবে না। শপ লাইটস লিট আপ দ্য প্লেস, অপশন 3 মানে অপশন সি। আচ্ছা, এবিসি করে আনসার দিবি, 1 2 3 নয়, ঠিক আছে, এবিসি করে আনসার দিবি। অপশন সি। দেখ, দেখেছিস তো, তোদেরকে বারবার করে বলি, বারবার করে আমি তোদেরকে বলি যে দেখে শুনে আনসারটা কর। পাস্ট টেন্স কে কেন প্রেজেন্ট টেন্স করে দিবি? এইটুকু বুদ্ধি তো তোদের রয়েছে, এইটুকু বুদ্ধি তো তোদের রয়েছে। প্রতীক্ষা, সব্যসাচী, শুভজিৎ, অহনা, কুশল, সন্দীপন, তনয়া, অর্পণ। পরের প্রশ্ন, assertion reason based question, assertion reason based question। অনেকদিন গ্রামার করিসনি বলে এরকম ভুল করবি? হ্যাঁ, পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স লিখতে পারছিস না তো তোরা?
তোদের লেখার হ্যাবিটও চলে গেছে। আর কি বলি, assertion reason based question. The astrologer never opened his mouth till the other spoken for at least 10 minutes. Reason কি? This helps him to gather enough information for a dozen of answers and advices. তাহলে কি বলেছে যে প্রথমে 10 মিনিট কাস্টমারের কথাগুলো শুনে নেয়। তাতে কি হয়, রিজন কি, এটা শোনার কারণ কি অ্যাস্ট্রোলজারে, যাতে তিনি পরবর্তী প্রচুর মানে আনসার দিতে পারেন। করো। হ্যাঁ, এটা পিডিএফ পাবে, অবশ্যই পাবে, আমি বলে দিচ্ছি, দাঁড়াও এই এই পোলটা হয়ে যাক, আমি বলে দিচ্ছি এটা পিডিএফ তোমরা কোথা থেকে পাবে। চা না খেলে আমার কিন্তু কাশিটা মনে হচ্ছে কমবে না। সেই যে আমি কলকাতা গেছিলাম রেজাল্ট সেলিব্রেশনে, ব্যাস সেই সময় থেকে আমার লেগে গেছে ঠান্ডা, এবং হওয়াটাও স্বাভাবিক। আমি পৌঁছেছি কলকাতা রাতের বেলা 12টায়, এবং তারপরে সেদিন ভালো ঘুম হয়নি, তারপরের দিন প্রোগ্রামের আবার পরের দিন ফেরত আসা, সব মিলিয়ে ভীষণ শরীর খারাপ হয়ে গেছে। চলো, তো A and B, sorry, A and R both are true and it is the correct explanation of A. Option A correct answer. বাহ, সবাই ঠিকঠাক আনসার দিয়েছে, 100 জন স্টুডেন্ট কারেক্ট আনসার দিয়েছে, ভেরি গুড। তুষার আর আরিয়া, অভিজিৎ, সাগর, নাইমা, হারাধন, অনিন্দিতা, বৃষ্টি, অন্বেষা, শুভ। তোদেরকে একটা জিনিস আমি বলে দিই, go to the description section. ডেসক্রিপশন সেকশনে যাবে, সেখানে যে পিন কমেন্টটা থাকবে, বা ডেসক্রিপশন সেকশনে দেখবে পিন করা অনেকগুলো কমেন্ট রয়েছে, ঠিক আছে? এই যে এখানে তোরা পড়ছিস, এইখানটা এরকম ট্যাপ করবি, এবং এখানে দেখতে পাবি আজকের নোটস পেতে লিঙ্কে ক্লিক করো, ঠিক আছে? এই যে এইটা লেখা রয়েছে, और पिन कमेंट सेक्शने। সেখান থেকে তোরা কি পাবি, নোটস। এবার সেখানে গিয়ে কিন্তু ডাইরেক্ট নোটস পাবি না তোরা, ঠিক আছে? এখানে গিয়ে তোরা নোটস পাবি না, এই নোটসটা পেতে গেলে তোদেরকে একটা ব্যাচে এনরোল করতে হবে, ঠিক আছে? সেই ব্যাচটার নাম হচ্ছে পিডব্লিউ বাংলা ক্লাস 11 2025। ওখানে গিয়ে দেখবি যে একটা ব্যাচ ওপেন হচ্ছে, সেই ব্যাচটার নাম হচ্ছে পিডব্লিউ বাংলা ক্লাস 11 2025। এই নোটসটা তখন এই ব্যাচের মধ্যে থেকে পাবি, ঠিক আছে? এই দুটো, এইখান থেকে যে লিঙ্কটা পাবি সেটা এখান থেকে পাবি হচ্ছিস লিঙ্ক, আর সেই লিঙ্কটা ওপেন হবে হচ্ছে ব্যাচে, সেই ব্যাচ থেকে তোরা নোটস পেয়ে যাবি, ঠিক আছে? চল, নেক্সট, pick out the false statement. Pick out the false statement. In the earlier life of the astrologer, he was a gambler. He lived his ancestral home. He tried to kill a man. His father was an astrologer. এর মধ্যে থেকে false statementটা বেছে নাও। জলদি 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 জলদি, জলদি কর, জলদি কর।
চলো পোল স্টপ হয়ে গেছে। গ্যাম্বলার মানে কি? জুয়ারি। ঠিক আছে, তো সবগুলোই ট্রু এক্সেপ্ট 4 নম্বর। 4 নম্বরটা কোথায় আছে দেখবি, অপশন ডিতেই 4টা আছে কিনা দেখে নিবি। তোদের সাথে এরকম বহুবার হয়েছে যে 1 নম্বরে দেওয়া রয়েছে 3, মানে এতে দেওয়া রয়েছে 3, বিতে দেওয়া রয়েছে 1, সিতে দেওয়া রয়েছে ডি, এরকম সরি সিতে দেওয়া রয়েছে 4, এইভাবে দেওয়া থাকে। দেখে শুনে বুঝে আনসারটা কিন্তু দিবি। চল পরেরটা, পিক আউট দ্য কারেক্ট অল্টারনেটিভ। এবার ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস এইগুলোকে পোল, কোথায় পোল হচ্ছে কমেন্ট সেকশনে আনসার দিবি, সেটাই পোল। ঠিক আছে, তো কি বলেছে, গুরুনায়ক gave the astrologer 12.5 annas. The astrologer was away from home because he thought he had murdered someone. The bewildering crisscross of light did not suit the astrologer. Gurunayak promised to give 1 rupee to the astrologer. Gurunayak and the astrologer hailed from the same village. God. চল পোল স্টপ হয়ে গেছে। তো গুরুনায়ককে 2.5 আনা দিয়েছিল, ট্রু। অ্যাস্ট্রোলজার ওয়াজ অ্যাওয়ে ফ্রম হোম বিকজ, হ্যাঁ এটাও ঠিক যে অ্যাস্ট্রোলজার ভেবেছিল যে ও কাউকে মেরে ফেলেছে, তো গ্রামে ফেরাটা নিরাপদ হবে না, ট্রু। বিউইল্ডারিং লাইট কি, মানে এই যে ক্রিসক্রস লাইটটা কি অ্যাস্ট্রোলজারকে শুট করতো না? না করতো, ফলস। তাই নেক্সট হচ্ছে গুরুনানক প্রমিস টু গিভ, হ্যাঁ 1 রুপি দেবে যে বলেছিল, ট্রু। গুরুনানক এন্ড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড হেল্ড ফ্রম দ্য সেম ভিলেজ থেকে বিলং করে, ট্রু। তাহলে টি টি এফ টি 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 এফ টি টি, অপশন এ কারেক্ট আনসার, অপশন এ। আহা, কি করে এফ হয় এই দুটো, কি করে এফ হয় রে এই দুটো? তোরা যে এই যে এতজন দিতে আনসার দিয়েছিস, কি করে হয়? পরেরটা, পরেরটা এসে যাচ্ছে আমাদের স্বামী এন্ড মাদার ওয়ারশিপ থেকে। এটা কার লেখা? সিস্টার নিবেদিতার লেখা। সিস্টার নিবেদিতা কে ছিলেন? একজন আইরিশ সোশিওলজিস্ট অ্যান্ড টিচার, যিনি পরবর্তীতে ভারতে আসেন এবং তার নাম হয়, আরে দেখাচ্ছি লিডার বোর্ডে, দাঁড়া 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 দাঁড়া, তার নাম হয় সিস্টার নিবেদিতা। এটা কোন বই থেকে নেওয়া হয়েছিল? দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে নেওয়া। ঠিক লিখলাম কি? দ্য মাস্টার অ্যাজ আই স হিমই তো? একটু বল তো, দ্য মাস্টার অ্যাজ আই স হিমই তো? হ্যাঁ, দ্য মাস্টার আই স হিম না অ্যাজ আই স হিম, একটু দেখে বল। ওকে ওকে, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এটা কত সালে পাবলিশ হয়েছিল একবার দেখে নিবি। আমি যখন লাস্ট পড়িয়েছিলাম তখন আমি মনে ছিল তো, কিন্তু এখন আমার মনে নেই। আর সিস্টার নিবেদিতা অরিজিনাল নাম মার্গারেট। চলো প্রথম কোয়েশ্চেন কি বলা হয়েছে? ও লিডার বোর্ড দেখিয়ে দিচ্ছি, দাঁড়া লিডার বোর্ড দেখিয়ে দিচ্ছি। তোরসা, প্রতীক্ষা, আহনা, শ্রীপর্ণা, নাইমা, সোহা, বিজয়া, ফ্রান্সিস, তানিয়া, মান্টু। সব্যসাচী, বৃষ্টি, সৌমিত্র, শ্রেয়া, বর্ষা, কৃষ্ণ, ইভা, চন্দ্রিমা, পিউ, সুবীর। ঠিক আছে, 20 জনের নাম বলে দিয়েছি। চল
এইবারে এখানে আনসার দে। স্বামীজ ওনলি সিস্টেম অফ ডক্ট্রাইন ওয়াজ, এটা তোদেরকে ক্লাসেও করিয়েছিলাম এই কোয়েশ্চেনটা, এটা তোদেরকে ক্লাসেও করিয়েছিলাম। চলো ফুল স্টপ হয়ে গেছে। কি হবে সঠিক আনসার? অদ্বৈত ফিলোসফি, অদ্বৈত ফিলোসফি, অদ্বৈত ফিলোসফি, অপশন সি। তোরা কি পাগল হয়ে গেছিস? লিঙ্গুইস্টিক ফিলোসফি, তোরা পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ রে, তোরা কি পাগল হয়ে গেছিস? পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে এক্সামের আগে? হ্যাঁ আমি দেখেছিলাম কালকে, একটু হালকা মেঘ ছিল, যাই হোক। আরে অদ্বৈত লিঙ্গুইস্টিক ফিলোসফি, এটা কে বলেছিল? সব্যসাচী বলেছিল যে সবাই, সব্যসাচী যা বলবে তাই শুনতে হবে, সব্যসাচী সব পারে। সেই ক্লাস 10 থেকে সব্যসাচী যা বলছে, সব্যসাচীর সাথে না সবাই ঝগড়া করছে, আর সব্যসাচী যে আনসারটা বলছে সবাই সেটা শুনছে, সব্যসাচী ফেমাস হয়ে গেল। অদ্বৈত ফিলোসফি, গাধাগুলো পড়াশোনা কর একটু। এটা নেই তাই জন্য উল্টোপাল্টা আনসার দিয়ে দিবি, সব্যসাচী যা বলছে তাই আনসার দিয়ে দিবি। ছাগল ভাবতাম, এখন দেখছি গাধা তোরা। কি যে হবে? Swami's sole scriptural authority was the Ramayana, Mahabharata, the Gita, the Vedas and Upanishads. দাও আনসার গুলো, কৃপা করে তোমরা আনসার গুলো দাও। চলো, ও না এখনো বল স্টপ হয়নি। চলো আনসার কি হবে? দ্য বেদাস এন্ড দ্য উপনিষাদস। দেখি আবার এটাতে কি করে রেখেছো তোমরা। যাক বাবা, দেখেও শান্তি লাগলো। পরের প্রশ্ন, which word was always on Swami's lip? স্বামীর মুখে সর্বদা কার নাম হতো? গড, মাদার, ব্রাদার, সিস্টার। সোজা সোজা প্রশ্ন এনেছি এই চ্যাপ্টারটা থেকে, কারণ আমি জানি এই চ্যাপ্টারটা কেউ পড়ছিস না ভালো করে, আমি জানি। চলো ফুল স্টপ হয়ে গেছে। ইয়েস, মা, এই শব্দটা সবসময় তার মুখে থাকতো, মাদার। Next, to express precisely his position about Brahman and the gods, Brahma and the gods, Swami referred to the poem of, কার পোয়েমের কথা তুলে ধরেছিল? হ্যাঁ রে, তোদের তো আমার এই চ্যাপ্টারটা থেকে একটু ভরসা পাচ্ছি না, তোরা কিরকম ভাবে আনসার দিচ্ছিস। যাদের নেই স্বামী এন্ড মাদার ওয়ার্শিপ তারা কিন্তু স্কিপ করে যা, তারা স্কিপ করে যা, এরপরে আবার অমরনাথ শুরু হবে। চলো ফুল স্টপ হয়ে গেছে। কি হবে আনসার? কলোনেল হেলস পোয়েম দ্য গার্জিয়ান অ্যাঞ্জেলস, গার্জিয়ান অ্যাঞ্জেলস।
কি বলবো, কি বলবো তোদেরকে, যাদের নেই তারা আনসার দিস না, ভুলভাল এত দিচ্ছিস কেন? অপশন এ। কিছু বলারই নেই, আমি কিছু আর বলার ভাষা পাচ্ছি না। আচ্ছা, আর কয়েকটা আছে কোয়েশ্চেন। নেক্সট, হাউ আই ইউজ টু হেট কালি ওয়াজ সেড বাই নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, গুরু নানক। হাউ আই ইউজ টু হেট কালি। চলো, বল স্টপ হয়ে গেছে। কে বলতেন এই কথাটি? অপশন বি, স্বামী বিবেকানন্দ। পরেরটা, কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং, কলাম ম্যাচিং এ কি রয়েছে? দেখো, ক্যারেক্টার রয়েছে আর তাদের অ্যাকশন রয়েছে। নিবেদিতা, স্বামীজি, গুরু নানক, রামকৃষ্ণ। Said Kali is the vision of Shiva, did not consider his own children, died after channelizing all his power to Naren, said why not a little blood to complete the picture. বুঝে আনসার দিবি, বুঝে আনসার দিবি। এটাও পারবি কিনা আমার যথেষ্ট সন্দেহ লাগছে, এটাও পারবি কিনা। যা পারছে তাই দিয়ে যাচ্ছিস রে তোরা, গেস করে যা পারছিস দিয়ে যাচ্ছিস। চল, পোল স্টপ হয়ে গেছে। সিস্টার নিবেদিতাই কি বলেছিলেন? তিনি বলেছিলেন কালী হচ্ছে শিবের অন্য আরেকটি রূপ, ভিশন। স্বামীজি কি বলেছিলেন? হোয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার। গুরু নানক কি করেছিলেন? নিজের সন্তানদেরকে চুজ করেনি তার গুণাবলী দিয়ে যাওয়ার জন্য। রামকৃষ্ণদেব কি করেছিলেন? তার সমস্ত পাওয়ার নরেনকে দিয়ে গিয়েছিলেন, তারপরে উনি মারা যান। তাহলে এ বিটা, দুয়েরটা হচ্ছে বি না, অপশন এ তো নয়, সব অপশন এ দিয়ে যাচ্ছে গাধার মতো। অপশন সি, দুয়েরটা ডি, তিনেরটা বি, চারেরটা সি। অপশন সি। পরেরটা অমরনাথ। চল, অমরনাথ থেকে, এবারে অমরনাথ থেকে কোশ্চেন। Amarnath থেকে question. Amarnath is also written by Sister Nivedita and it is also taken from the master as I saw him. ঠিক আছে, চল। তো Amarnath is a type of drama, fiction, travelogue, story. জনরা কোনটা, কি জনরা বা জন, সেগুলো কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে? পোয়েম গুলো কোন জনরাতে, এটা কোন জনরার মধ্যে পড়ছে এই প্রোজ সেকশনটা, সেটাও মাথায় রাখবি। দেখাচ্ছি লিডার বোর্ড, এই দুটো তো একই চ্যাপ্টারের উপরে, করিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি লিডার বোর্ড, নাকি এখনই দেখবি? আচ্ছা, দেখছি 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 লিডার বোর্ড দেখিয়ে দিচ্ছি। পাগলা হয়ে যায়, একটা করে কোয়েশ্চেন লেখার পরই, কোয়েশ্চেনে আনসার দেওয়ার পর, চ্যাপ্টার শেষ হওয়ার পরই পাগলা হয়ে যায়। চল, পোল স্টপ হয়ে গেছে। অমরনাথ কি? অমরনাথ ইজ আ টাইপ অফ ট্রাভেল লগ, ভ্রমণ বৃত্তান্ত। ভ্রমণ বৃত্তান্ত, বাহ। দেখে নি বাবা, তোদের লিডার বোর্ড দেখিয়ে দি দাঁড়া। প্রতীক্ষা, তোরসা, অহনা, সোহা, শ্রীপর্ণা, মান্টু, বিজয়া, কৃষ্ণ, প্রতীক্ষা। প্রতীক্ষা, দুটো প্রতীক্ষা,
দুটো প্রতীক্ষা, পত্রালী, অরূপ, আয়েশা, পিয়ু, সৌমিত্র, নাইমা, আরিয়া, সুবীর, জয়ন্ত, অর্ণব, তানবীর। চল, আচ্ছা তোদেরকে আরো একটা জিনিস বলে দিই, যে তোরা সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আর বিভিন্ন ডিসকাশনের জন্য জয়েন হয়ে যা পিডাব্লিউর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে। ঠিক আছে, ঠিক আছে, তোরা জয়েন হয়ে যা, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যা। সম্ভবত পিডাব্লিউ বাংলা, সম্ভবত হচ্ছে পিডাব্লিউ বাংলা চ্যানেলটার নাম, আমি একবার দেখে নিই। পিডাব্লিউ বাংলা চ্যানেল। ঠিক আছে, চল। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য টেন্স, গ্রামার থেকে প্রশ্ন। এর পরের কোয়েশ্চেনটা গ্রামার থেকে। ঠিক আছে, চল। দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, আইডেন্টিফাই দ্য টেন্স। টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে, ফিউচার পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। খুব সোজা, আনসার এমনিতেও পারবি তোরা, তাও দিলাম কোয়েশ্চেনটা। এবিসিডি পয়েন্টগুলোর উত্তর দিবি তোরা, এইখানে কমেন্ট সেকশনে লিখে দিবি এ না বি না সি। হ্যাঁ, এখান থেকে কমন পাবি, চাপ নিস না। চলো, টেন্স আইডেন্টিফাই করতে বলেছে, এটা কোন টেন্স? হ্যাড রিমনস্ট্রেটেড, তাহলে অপশন ডি, পাস্ট পারফেক্ট টেন্স। চল পরেরটা, দ্য কেভ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড ইন দা, অমরনাথের কেভ কোথায় সিচুয়েটেড ছিল? কর। আরে ব্যাচে এনরোল করে নোটস কি করে পাবি? আরে হতে দে ম্যারাথনটা, আমি তো ম্যারাথনটাই নিইনি এখনো, এটা শেষ হবে আজকের লেকচার, তারপরে আপলোড হবে। চল, ফুল স্টপ হয়ে গেছে, অপশন এ কারেক্ট আনসার। পরেরটা, কলাম ম্যাচিং, প্লেসের নাম আর তার রেলেভেন্সেস। কলাম ম্যাচিং দিয়েছি, কলাম ম্যাচিং, প্লেস আর তার রেলিভেন্সেস, কর।
চল, ফুল স্টপ হয়ে গেছে। এবার কি হবে? পাবন। পাবন কিসের জন্য বিখ্যাত? হোলি স্প্রিং এর জন্য। কাশ্মীর কিসের জন্য বিখ্যাত? বিখ্যাত নয়, রেলেভেন্স কি ছিল অ্যাকচুয়ালি? রেলেভেন্স ছিল হচ্ছে ইট ওয়াজ ফুল অফ পিলগ্রিমস। পহলগাম কিসের জন্য? পহলগাম, এটা পহলগাম, এটা হচ্ছে রাখালদের গ্রাম। অমরনাথ কি? তার রেলেভেন্স কি? আইসলিঙ্গাম। তাহলে এক হচ্ছে ডি, এক ডি, দুই সি। ওকে, কারেক্ট আনসার অপশন এ। কারেক্ট আনসার অপশন এ। এক বি, আমি ভুল লিখ, সরি আমি করলাম এখানে ঠিক, আমি ভুল করে দিলাম, সরি 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 সরি। এক বি, দুই সি, সো সরি। হ্যাঁ, অপশন ডি হবে, অপশন ডি হবে, অপশন ডি হবে। এক তো বি ছিল। এটা আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। হ্যাঁ, ডি 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 ডি, ডি হবে। আমারই ভুল ছিল। এই আমার মতো ভুল যদি তোরা পরীক্ষায় করে আসিস, তোরা এরকম করে মাথা চাপড়াবে। যাই হোক, আচ্ছা চলো লিভ ইট। তোমরা ঠিক করেছিলে এইটুকু, তোমরা তো জানো, বাস। চল পরেরটা। গ্রামারের কোয়েশ্চেন কি বলেছে? দ্য টেন্ট অফ তহসিলদার উইথ দ্যাট অফ Swami on one side and my own on the other was generally placed near some adventurous spot for the lighting of the evening fire. আচ্ছা, এই যে সেন্টেন্সটায় এই লাইটিংটা কি? পার্টিসিপল জেরান্ড ফর্ম অফ আ ভার্ব ইন এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইনফিনিটিভ। খুব ভালো করে উত্তর দেবে, বুঝে উত্তর দেবে, বুঝে উত্তর দেবে। আরে ভুল হয়ে গেছে। আরে লিডার বোর্ড নিয়ে কি যায় আসে? 40-এ 40 পা, তাহলেই হবে। আর আমার মতো এরকম ভুলভাল করে আসবি না যে কলাম ম্যাচিংটা ঠিক করে করলি, দিয়ে পুট করে দিলি ভুল। গোলাম, গোলাম, আমি নিজেই তোকে সেন্টারে দেখতে পাই না। গোলাম রে, তোকে তো আমি নিজেই সেন্টারে দেখতে পাই না। তুইও আমায় দেখতে পাস না, আমিও তোকে দেখতে পাই না। কেমন আছিস বাবা? একদিন আসিস পরীক্ষা হয়ে গেলে। চল, পড়াতে পড়াতে আমি খেতে ভুলে গেছি। ঠিক আছে চলো, ফুল স্টপ হয়ে গেছে। এখানে লাইটিং কিসের এক্সাম্পল? দেখ ভালো করে বুঝবি আগে সেন্টেন্সটা কি বলা হয়েছে। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার উইথ দ্যাট অফ স্বামী on one side and my own on the other was generally placed near some adventurous spot for the lighting of the evening fire. কিসের জন্য? যেন কিসের জন্য? ইভিনিং ফায়ারে আলোকিত করার জন্য, ইভিনিং ফায়ারটাকে আলোকিত করার জন্য, ফর দ্য অ্যাডভেঞ্চারাস স্পট ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার। এখানে কি এটা ভার্বের কাজ করেছে? করেনি। ভার্বের কাজ করেছে? করেনি। তো এই টোটালটা কি? লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার নাউন। তাহলে যে নাউনটাকে ভার্ব প্লাস আইএনজির মতো দেখতে হয় তাকে কি বলা হয়? জেরান্ড। So the correct option will be gerund. হে, পার্টিসিপল কি করে হয়? প্রেজেন্ট পার্টিসিপল কিসের মতো কাজ করে? পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে রে পাগল, কিছু পারে না এরা। এই কজন মোটে 17 জন মোটে আনসার দিয়েছে। জিরান্ড এটা। নেক্সট
কেস বেসড কোয়েশ্চেন, কেস বেসড কোয়েশ্চেন, হ্যাঁ ওয়ার্ড মিনিং আসবে, ওয়ার্ড মিনিং আসবে। চল কেস বেসড কোয়েশ্চেন, কেস বেসড কোয়েশ্চেন কি বলা হয়েছে, ইফ দ্য স্বামী ওয়ান্টেড টু গো টু তিরুপতি বালাজি, একটা একটা তোকে কেস বলে দেবে, যদি স্বামীজি তিরুপতি বালাজি টেম্পলে যেতে ইনস্টিড অফ অমরনাথ টেম্পল, তাহলে কি হতো, যদি এটা ঘটতো তাহলে কি হতো, ইট ইজ কল্ড কেস বেসড কোয়েশ্চেন। তাহলে হোয়াট কুড হ্যাপেন দেন, তাহলে কি ঘটতো, he had never experienced the simplicity and closeness of nature, he had never got to the gift of Amar from the Lord Shiva, he had never been to Kashmir, he had never met his daughter Nivedita। বুঝে আনসার করবি, বুঝে আনসার করবি। চলো পোল স্টপ হয়ে গেছে, তাহলে কি হবে আনসার, দেখ তিরুপতি বালাজি গেলেও কিন্তু নেচারকে এক্সপিরিয়েন্স করতে পারতো, সো এটা কারেক্ট। হি হ্যাড নেভার গট দ্য গিফট টু আমার ফ্রম লর্ড শিবা, হ্যাঁ অমরনাথে না গেলে অমর হওয়ার বর পেত না। এটাতে গেলে ও কিন্তু কাশ্মীরে পরবর্তীতে যেতে পারতো, হি হ্যাড নেভার বিন কাশ্মীর, এটাও ফলস। হি হ্যাড নেভার মিট হিজ ডটার নিবেদিতা, এটাও ফলস। তাহলে কারেক্ট আনসার কোনটা, অপশন এটা। 2 নম্বর অপশন কোথায় দেওয়া আছে, 2 নম্বর 2 নম্বর 2 নম্বর অপশন এ, অপশন এ তে দেওয়া রয়েছে 2 নম্বর, অপশন এ 63%। অমরনাথে না গেলে অমর হওয়ার বর পেত না, বাকি সবগুলো ঠিক। এইবার এইটা নিশ্চয়ই ভুলভাল করেছিলি তোরা, সুদীপ তোর নেটওয়ার্ক স্লো বুঝলি তো, তাই জন্য হয়তো নামটা আসছে না প্রথম দিকে, হয়তো তুই তাড়াতাড়ি করে দিচ্ছিস কিন্তু নেটওয়ার্ক স্লো। চলো এবারে আমরা আসছি মডেল মিলিয়নিয়ার। মডেল মিলিয়নিয়ার কার লেখা, অস্কার ওয়াইল্ডের লেখা। অস্কার ওয়াইল্ডের লেখা শর্ট স্টোরি, কোন সময়, ভিক্টোরিয়ান, ভিক্টোরিয়ান টাইম পিরিয়ডের, ভিক্টোরিয়ান এরার। আরে হ্যাঁ লিডার বোর্ড, লিডার বোর্ড, লিডার বোর্ড দেখাচ্ছি দেখাচ্ছি, পাগলা করে দিলি তোর। এটা কি হয়ে গেল তোর, লিডার বোর্ড। চল, প্রতীক্ষা, সোহা, শ্রীপর্ণা, তোরসা, মান্টু, অহনা, পত্রালী, নাইমা, পিউ, অচিরাভ, সৌমিত্র, সৌম্যদীপ, আয়েশা, সুবীর, ফ্রান্সিস, কৃষ্ণ, জয়ন্ত, চন্দ্রিমা, তনবীর, অরূপ। চল প্রথম প্রশ্ন মডেল মিলিয়নার থেকে, হাউ মাচ ওয়াজ অ্যালান ট্রেভর গেটিং ফ্রম হিজ পেন্টিং, অ্যালান ট্রেভর কত পেত, ঠিক আছে, তার ছবিটা বিক্রি করে অ্যালান ট্রেভর কত পেতে পারতো, 500 পাউন্ড, 1000 গিনিস, 2000 গিনিস, 5000 পাউন্ড, করো। কখন স্টার্ট হয়েছে, মোটামুটি ধর 1 ঘন্টা আগে স্টার্ট হয়েছে ক্লাস, মোটামুটি 1 ঘন্টা আগে শুরু হয়েছে।
চল ফুল স্টপ হয়ে গেছে। অ্যালান ট্রেভর এই যে ছবিটা, যেটা ওই বয়স্ক লোকটার ছবিটা এঁকেছিল, যে বেগারের ছবিটা এঁকেছিল, সেটা বিক্রি করে কত কত টাকা পাবে? গিনি পাবে কতগুলো? 2000 গিনিজ। অপশন সি 1000 গিনিজ। ভুলভাল আনসার কেন দিচ্ছিস তোরা? ভুলভাল আনসার কেন দিচ্ছিস? দিস না। পরেরটা, what did the beggar do after receiving the sovereign? sovereign মানে কি? গোল্ড কয়েন, গিনি। সরি, গিনি নয়, স্মল অ্যামাউন্ট, স্মল অ্যামাউন্ট অফ মানি। সোভারেন হচ্ছে খুচরো পয়সা। He smiled faintly, he refused the money, he returned it immediately, he ran away. কর। ক্লাস 12-এ কি করবো? ক্লাস 12-এ অলরেডি ম্যারাথন হয়ে গেছে, অলরেডি ম্যারাথন হয়ে গেছে ক্লাস 12-এ। চল, তো কি করেছিল? খুব ক্ষীণ ভাবে হেসেছিল। হি স্মাইল ফেন্টলি। অপশন এ কারেক্ট আনসার। পরেরটা, assertion reason based question. assertion reason based question এ কি বলা হয়েছে? Hughie was allowed to marry Laura immediately. Reason কি? He had sufficient wealth at the beginning of the story. তো assertion-এ বলা হয়েছে যে ও লরা মাট্রনকে কিন্তু বিয়ে করতে ওকে পারমিশন দেওয়া হয়ে গেছিল। was allowed, that means কর্নেল ম্যাট্রন ওকে অ্যালাউ করেছিল বিয়ে দেওয়ার জন্য। কারণ কি ছিল? কারণ ওর কাছে সাফিসিয়েন্ট মানি ছিল স্টোরির প্রথমেই। করো। ফুল স্টপ হয়ে গেছে। এটাও ফলস, এটাও ফলস। সো বোথ এ এন্ড আর আর ফলস। অপশন ডি। প্রথমে কি বলেছিল? যে 10,000 পাউন্ড ও আর্ন করে আনলে তবেই দেবে না বিয়ে করতে। চল পরেরটা। এটা কি হলো? একটা কোশ্চেন। আচ্ছা চল, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আমার মনে হচ্ছে কোয়েশ্চেন একটু এদিক ওদিক হয়ে গেছে, আবার আছে কিছুক্ষণ পরেই আবার আছে। আমি হয়তো কোয়েশ্চেন বানাতে গিয়ে হয়তো কিছু কোয়েশ্চেন ওপর নিচে হয়ে গেছে। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কার লেখা? কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ লেখা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। হঠাৎ করে ভুলে গেছিস? এটা হচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার পরে মানুষের একটা ডাউনফল হয়। প্রথমে মনে হয় পারছি পারছি পারছি, এইটা অনেকের এক্সাম হলে হয়। এক্সাম হলে হলে কিন্তু ভীষণ মুশকিল। কনফিডেন্ট কিন্তু একদম তলানিতে চলে যাবে তখন। বি কেয়ারফুল, সবাইকে বলছি এটা। ওয়ার্ডসওয়ার্থের লেখা। ওয়ার্ডসওয়ার্থ কে? রোমান্টিক পোয়েট। ঠিক আছে চল। In his first splendor, here his refers to, his বলতে কাকে বোঝানো হয়েছে? সিটি, সান, স্কাই, ওয়েস্টমিনস্টার ব্রিজ। ও আরেকটা জিনিস মাথায় রাখিস, প্রতিটা পোয়েমের
রাইমিং স্কিম গুলো মাথায় রাখবি। হিস বলতে কাকে বলা হয়েছে? সূর্যকে। তার যে রশ্মি, বা সানলাইট, তাহলে কি হবে আনসার? অপশন বি। চল পরেরটা। ইন দ্য পোয়েম, ক্লাস পোয়েমের হয়ে গেছে ম্যারাথন, কি স্যাটারডে হয়ে গেছে। In the poem composed upon Westminster Bridge, what is the feeling that the poet has never experienced before? The feeling of joy, wonder, vastness or calmness. ক্লাস 12 এর প্র্যাকটিস একটা লাইভ হবে, ম্যারাথন কিন্তু লেন্দি ম্যারাথন হয়ে গেছে, লেন্দি ম্যারাথন হয়ে গেছে। প্র্যাকটিস লাইভ একটা নিয়ে নেব, কিন্তু লেন্দি ম্যারাথন হয়ে গেছে, যেটা বড় ম্যারাথন হওয়ার কথা। The poem composed upon Westminster Bridge, what is the feeling that the poet has never experienced before? The feeling of calmness. নেস হবে, ঠিক আছে, এটা কামনেস। অপশন ডি। পরেরটা, হু glideth at his own sweet will? The air, the city of London, the towers, the river Thames. এতবার বলছি তারপরে বুঝতে পারছিস না যে ক্লাস 12 এর ম্যারাথন হয়ে গেছে? কার কথা বলা হয়েছে? কে গ্লাইড করছে তার নিজের মর্জি মতো? রিভার থেমস। অপশন ডি কারেক্ট আনসার। চল পরেরটা, assertion reason based question. Assertion reason based question. The poet felt a calm that was very deep. Reason, William Wordsworth was a romantic poet. A is true, R is false, A is false, R is true, A and R are both false, A and R both are true and they are independent of each other. করো। Sorry. চলো পোল শেষ হয়ে গেছে। দেখো দুটোই কিন্তু সঠিক, দুটোই সঠিক, কিন্তু এটা ওর রিজন নয়, তাহলে বোথ আর ইন্ডিপেন্ডেন্ট অফ
each other. Good. পিকচার বেসড কোয়েশ্চেন বা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন, ঠিক আছে? কি বলা হয়েছে? লন্ডন ওয়ার্স দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক আ গার্মেন্ট, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই নেক্সট, দ্য সান স্টিপস ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, দ্য হাউস অফ লন্ডন সিম asleep. তারপরে ঘটনাটা কি? দ্য সিটি অফ লন্ডন উড কন্টিনিউ টু স্লিপ, এভরিওয়ান উড ওয়েক আপ টু স্টার্ট দেয়ার ডে ওয়ার্ক, মাইটি হার্ট উড বি লাইং স্টিল, নান অফ দ্য অ্যাবভ. কর। চলো, হাউস অফ দ্য লন্ডন সিম asleep, তার পরবর্তী কি ঘটনা? যে মাইটি হার্ট উড বি লাইং স্টিল, অপশন সি. বাহ, ওকে. নেক্সট গ্রামারের কোয়েশ্চেন. আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, মেক ইট ইন্টারোগেটিভ. এটা কি ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে ট্রান্সফার? হ্যাঁ, তোরা পেরে যাবি, এত সোজা ছিল অপশনগুলো, আমি দেখিইনি, আমি দেখিইনি. অঙ্কিতা এখন জয়েন করছে, অর্ধেকের বেশি কোয়েশ্চেন হয়ে গেছে বাবা, এখন জয়েন করছিস? ঠিক আছে, তোরা নোটসটা দেখে নিবি, তাহলেই হবে. চলো, ফুল স্টপ হয়ে গেছে. এটাতে 100% আমি জানি কারেক্ট আনসার আসবে অপশন এ. এর থেকে সোজা কোয়েশ্চেন আর হয় না, তারপরেও 86% আনসার. বাহ রে বাহ, তোদের কি হবে? কি হবে তোদের? এরপরেও 86% আনসার, মানে ইন্টারোগেটিভ এই শব্দটার মানেই যদি না বুঝিস তাহলে আর কি হবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রেকর্ডেড দেখে নিস তুই. চল পরেরটা. নেভার নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ. ভয়েস চেঞ্জ করো, চেঞ্জ দ্য ভয়েস. চলো ভয়েস চেঞ্জ করি, তাহলে কি হবে? আ কাম সো ডিপ হয়ে যাবে সাবজেক্ট, আ কাম সো ডিপ. আচ্ছা, ভার্ব কি রয়েছে? স আর ফেল্ট, তাহলে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ওয়াজ হবে. ঠিক আছে, তাহলে এটা অপশনটা অটোমেটিকলি বাদ চলে যাচ্ছে. আচ্ছা, ওয়াজ নেভার নেভার নেভার, তাহলে এভারটা বাদ চলে যাচ্ছে. সিটাও বাদ চলে যাচ্ছে কারণ ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে নেভার সিন অর ফেল্ড বাই মি, ভার্বের থার্ড ফর্ম হবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম. সো অপশন সি. হ্যাঁ 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 হ্যাঁ, দারুন দারুন. তোরা চোখে দেখতে পাচ্ছিস না একদম, তোরা চোখে দেখতেই পাচ্ছিস না, তাই জন্য এরকম ভুলভাল গুলো করছিস. কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই. বেসিক জায়গাগুলো যদি ভুল করিস আমার আর কিছু বলার নেই. মোটে 10 জন ঠিকঠাক আনসার দিয়েছে.
অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন, না অ্যাসারশন রিজন বেসড না, দুটো স্টেটমেন্ট। দেখো কি বলা হয়েছে, এ দিয়ে তারপর অপশন সিটা। চমৎকার, এটা যখন দেখছিলি তখন কি দেখতে পাসনি যখনটা ভুল রয়েছে? হ্যাঁ, নোটস পাওয়া যাবে অ্যাপে। স্টেটমেন্ট এ কি বলেছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ পোয়েম হোয়ার নেচার ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান এক্সটেনশন অফ সিটি লাইফ। স্টেটমেন্ট বি, দ্য বিউটি অফ দ্য মর্নিং ফ্রম ওয়েস্টমিনিস্টার ব্রিজ সারপ্রাইজেস দ্য পোয়েট। ঠিক আছে, তো রিলেশনশিপ দেখো, সমস্ত রকমের কোয়েশ্চেন কিন্তু করিয়ে দিচ্ছি, ভুল করে আসবি না। চলো, ফুল স্টপ হয়ে গেছে। বিউটি অফ দ্য মর্নিং কি সারপ্রাইজ করেছিল? না, সারপ্রাইজ করেনি, তো এটা ফলস। তাহলে এ ইজ ট্রু, বি ইজ ফলস, অপশন সি কারেক্ট আনসার। বি কি করে একে কন্ট্রাডিক্ট করে? বুঝে আনসার দে, বুঝে আনসার দে তোরা। সারপ্রাইজ কি করেছিল, কি ফিল করেছিল? আ কাম সো ডিপ, কামনেস ফিল করেছিল। সারপ্রাইজ হয়েছিল? হয়নি। কি রে, তোদের কন্ডিশন দেখে আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে। প্রতীক্ষা, পিউ, পত্রালী, মান্টু, সুবীর, সোহা, ফ্রান্সিস, চন্দ্রিমা, সৌমিত্র, নাইমা, তোরসা, বিজয়া, শ্রীপর্ণা, দীপ্তর্মা, দিবর্তমা, সৌম্যদীপ, স্নেহা, তানবীর, আচিভ, আয়শা, কৃষ্ণ। এবারে আসছি দ্য ব্যাঙ্গেল সেলার্সে। সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার্স। প্রথম প্রশ্ন, দ্য পোয়েম ব্যাঙ্গেল সেলার ইজ অ্যাবাউট দ্য বিউটি অফ সেলার্স, the beauty of nature, the value of friendship, the significance of Bengal in Indian culture. করো। গোলামের নাম হয়তো নিচের দিকে আছে, ওই জন্য হয়তো দেখা যায় না, আমি তো প্রথম 20টা নাম দেখলাম। কতক্ষণ পর্যন্ত ক্লাস হবে না বলতে পারছি না রে। ওই 60-65টার মতো কোয়েশ্চেন আছে। রেকর্ডেড কোথায় পাবি সত্যি, এই ইউটিউবে পেয়ে যাবি। চল, 60 থেকে 62টা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? কতগুলো হয়েছে তোরা কাউন্ট করে দেখ, কতগুলো হয়েছে তোরা কাউন্ট করে দেখ। ব্যাঙ্গেল সেলার এই পোয়েমটা কিসের? দ্য সিগনিফিকেন্স অফ ব্যাঙ্গেলস ইন ইন্ডিয়ান কালচার। অর্পিতা, স্নেহা, প্রতীক্ষা, জুনিয়র সায়েন্টিস্ট, আরমান, মধুমিতা, ফ্রান্সিস, মাসুদ, দেবরূপ, সাম্য, সাম্য। ওকে, চল পরেরটা। দ্য ফ্রেজ রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট রেফার্স টু, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইফ কাকে রেফার করছে? দ্য ব্যাঙ্গেল সেলার্স, দ্য মাল্টি কালার্ড ব্যাঙ্গেলস, দ্য বায়ার্স, দ্য ফেয়ার গ্রাউন্ড। অঞ্জনা দিলাম তো, ডায়াগ্রাম বেসড কোশ্চেন অনেকগুলো দিয়েছি, অনেকগুলো দিয়েছি এই শর্ট টাইমের মধ্যে, এবং এই 1-2 ঘন্টা লাইভের মধ্যে, ম্যারাথনের মধ্যে আমি এর থেকে বেশি কোশ্চেন আনতেও পারিনি বাবা। আচ্ছা,
তো এই রেনবো টিন্টেড যে লাইট, সেটা কাকে রেফার করছে? যে বিভিন্ন রঙের যে ব্যাঙ্গেল গুলো রয়েছে তাকে। দ্য ফিগার অফ স্পিচ, পোয়েটিক ডিভাইস থেকে কোয়েশ্চেন, ভীষণ ভালো করে মাথায় রাখবি। দ্য ফিগার অফ স্পিচ ইনভলভ ইন দ্য এক্সপ্রেশন রেনবো টিল্টেড সার্কেলস অফ লাইফ ইজ সিমিলি, মেটাফোর, অ্যালিটারেশন, আইরনি। পোয়েম থেকে পোয়েটিক ডিভাইসেস গুলো ভালো করে করে যাস, না হলে কিন্তু প্রবলেম হয়। পোল আসবে না এইখানে, কমেন্ট সেকশনে এবিসিডি করে আনসার দিয়ে নে। চলো, পোল স্টপ হয়ে গেছে। তো রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইফ ডিফারেন্ট স্টেজেস অফ লাইফকে বোঝানো হয়েছে। তাহলে এটা কম্পেয়ার করেছে ডিফারেন্ট স্টেজেস অফ লাইফের সাথে। তাহলে এটা কি? এটা মেটাফোর। যখন কোনো কিছুকে কোনো কিছুর সাথে কম্পেয়ার করা হয় উইদাউট ইউজিং অ্যাজ, লাইক, সেটাকে বলা হয় মেটাফোর। অপশন বি। পরেরটা, the bangle sellers say we bear our shining loads to the temple fair. narration চেঞ্জ করতে বলেছে, narration চেঞ্জ করো। চলো, ফুল স্টপ হয়ে গেছে। আনসার কি হবে? the bangle sellers say that they bear their shining loads to the temple fair. খুব সোজা ছিল। অপশন এ কারেক্ট আনসার। পরেরটা, the yellow color stands for, yellow color কিসের প্রতীক? সিম্বল, সিম্বল অফ loyalty, purity, fertility and prosperity, attraction. ফুল স্টপ হয়ে গেছে। তো ইয়েলো কালার স্ট্যান্ড কি করছে? মর্নিং এর মতো, মর্নিং সানলিট কর্নের মতো ইয়েলো কালার। তাহলে এটা কি ফসল, কি ফার্টিলিটির প্রতীক? তো ইয়েলো কালার তাহলে কি হবে? ফার্টিলিটির প্রতীক হবে, প্রসপারিটি, সৌভাগ্যের প্রতীক হবে। ইয়েলো কালার যদি বোঝানো হয় ফসলকে, তাহলে ফসল মানে কি? ফার্টিলাইজেশন হয়েছে, তাহলে ফার্টিলিটি অ্যান্ড প্রসপারিটি, সৌভাগ্য। অপশন সি। পরেরটা, ম্যাচ কলাম করো, কলাম ম্যাচিং, কলাম ম্যাচিং। লাস্টারাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস, ও আচ্ছা, কলাম বি অ্যাকশন না, এটা হচ্ছে পোয়েটিক ডিভাইস। কি বলেছে? লাস্টারাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস,
the hue of the hue of her heart's desire, the birds that dream, some are like fields of sunlit corn. করো, বুঝে বুঝে আনসার দেবে, বুঝে বুঝে আনসার দেবে। চল, পোল স্টপ হয়ে গেছে। আচ্ছা দেখ, লাইক দেওয়া আছে মানে কি, লাইক মানে কি সিমিলি, তাহলে কিছু কিছু ব্যাঙ্গেলসকে কম্পেয়ার করা হচ্ছে সানলিট কর্নের সাথে, তাহলে লাইক মানে সিমিলি, সি। দ্য বার্ডস দ্যাট ড্রিম, ফুলের কুড়িরা কি স্বপ্ন দেখতে পারে, তাহলে মনুষ্যত্ব আরোপ করা হয়েছে, হিউম্যান অ্যাট্রিবিউশন, হিউম্যান কোয়ালিটি অ্যাড করা হয়েছে, তাহলে সেটা পার্সনিফিকেশন। দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, এইচ 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 রিপিট করছে, তাহলে the repetition of a consonant sound at the initial of consecutive words is called alliteration. তাহলে কনসোনেন্টের রিপিটেশন কনসিকিউটিভ ওয়ার্ডসে কোথায়, at the initial, ইনিশিয়ালে থাকবে, হ হ হ সাউন্ডের রিপিটেশন হচ্ছে, আর হ কি কনসোনেন্ট, কনসোনেন্টের রিপিটেশন কোথায় হচ্ছে, পরপর পরপর কয়েকটা ওয়ার্ডে, সেগুলোর কোথায়, ইনিশিয়ালে একদম প্রথমে, তো alliteration। আচ্ছা, লাস্টার্স টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস, তাহলে রেডিয়েন্ট লাইভ কাদেরকে তুলনা করা হচ্ছে, সেই চুড়িগুলোকে তুলনা করা হচ্ছে রেডিয়েন্ট লাইভের সাথে, তাহলে অপশন বি। তাহলে একেরটা বি, দুইয়েরটা এ, তিনেরটা ডি, চারেরটা সি, অপশন বি কারেক্ট আনসার। যা, পোয়েটিক ডিভাইসে তো একদম ভালো করে বুঝিয়ে দিলাম। দেখ, যখন কোনো কিছুকে কোনো কিছুর সাথে কম্পেয়ার করি, সাম ব্যাঙ্গেলস আর কম্পেয়ার্ড উইথ ফিল্ডস অফ সানলিট কর্ন, কিরম ভাবে তুলনা করা হয়েছে, বলা হয়েছে যে ফ্রান্সিস লুকস লাইক হিজ ব্রাদার, এল্ডার ব্রাদার, তাহলে কি হচ্ছে, ফ্রান্সিসকে তার ভাইয়ের সাথে তুলনা করা হচ্ছে, এবং কি ওয়ার্ড দিয়ে তুলনা করা হচ্ছে, লাইক, মতো, তাহলে ফ্রান্সিসকে তার ভাইয়ের মতো দেখতে, তাহলে এই মতো শব্দটা রয়েছে, লাইক, দ্যাট ইজ কল সিমিলি। কিন্তু যেখানে তুলনা করা হচ্ছে, কিন্তু এরকম কাকে কার মতো দেখতে বা কাকে কোনটার মতো, সেই লাইক বা অ্যাজ ওয়ার্ডটা থাকে না, সেটাকে বলা হয় মেটাফোর। এই যে লাস্টারাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে মহিলাদের লাইফের সাথে তুলনা করা হয়েছে কাকে, চুড়িকে, মানে ব্যাঙ্গেলকে, তাহলে এখানে লাইক বা অ্যাজ ওয়ার্ডটা দেওয়া নেই, তাই জন্য এটা মেটাফোর। অ্যালিটারেশনটা তো বুঝিয়ে দিলাম। আর বার্ডস দ্যাট ড্রিম, পার্সনিফিকেশন, কেন পার্সনিফিকেশন, কারণ হিউম্যান কোয়ালিটি দেওয়া রয়েছে, হিউম্যান কোয়ালিটি দেওয়া রয়েছে। বার্ডস মানে ফুলের কুড়ি, ফুলের কুড়ি তো আর মানুষ না যে স্বপ্ন দেখতে পারবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? চল, চলো গ্রামারের কোশ্চেন। সাম আর ফ্লাশ লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, মেক ইট সিম্পল। Some are flushed like the birds that dream, make it simple. জলদি জলদি জলদি, মধুমিতা বুঝতে পেরেছিস? ভেরি গুড। রাকেশ ক্লাস 12 এর ম্যারাথন অলরেডি হয়ে গেছে। চলো, ফুল স্টপ হয়ে গেছে। তো কি বলেছে, সাম আর ফ্লাশ লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, তাহলে কিরকম বার্ডস, ড্রিমিং বার্ডস, কিরকম বার্ডস, ড্রিমিং বার্ডস, যে রান করে দিলেই হয়ে যাবে, যে রান করে দিলেই হয়ে যাবে, অপশন সি। বাডিং তো হয় না কোনো ওয়ার্ড, ড্রিমিং হয়, ড্রিমিং বার্ডস। সামার ফ্লাশড অফ বাডিং, ড্রিম কোথায় গেল, আর বাডিং বলে কিছু হয় শুনেছিস তোরা? এটা লিমিট থাকে ভুল আনসার দেওয়ার, তোরা সব লিমিট ক্রস করে গেছিস। সেকেন্ড কামিং, দেখিয়ে নি একবার লিডার বোর্ডটা তোদেরকে, লিডার বোর্ড করে পাগল হয়ে যাচ্ছিস। প্রতীক্ষা, পিউ,
পত্রালি, বিজয়া, ফ্রান্সিস, সুবীর, মান্টু, তোর্ষা, চন্দ্রিমা, স্নেহা। ওকে চলো, দ্য সেকেন্ড কামিং। WBCHSE এর লেখা ওয়ার্ল্ড ওয়ারের পার্সপেক্টিভে লেখা। হ্যাঁ বলো। সেকেন্ড কামিং WBCHSE এর লেখা একটা সুন্দর পোয়েম, যেটা থেকে আমরা কোয়েশ্চেন করব। কি বলা হয়েছে? দ্য পোয়েম সেকেন্ড কামিং The poem Second Coming is written in the background of American War of Independence, Indian War of Independence, World War First and Irish War of Independence, নাকি African War of Independence? কর। চলো, ফুল স্টপ হয়ে গেছে। কোন ব্যাকগ্রাউন্ডে লেখা, কোন সময় বা পটভূমির প্রেক্ষিতে লেখা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার, প্রথম ওয়ার্ল্ড ওয়ার আর আইরিশ ওয়ার্ল্ড ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এটা কত সালে পাবলিশ হয়েছিল? 1921 সাল। আমি যদি খুব ভুল না করি 1921 হবে বা 1922 হবে, একটু তোরা চেক করে নিস, আমার এক্ষুনি মনে পড়ছে না 1921 বা 1922। তার মানে পটভূমির ওপর ভিত্তি করে পাবলিশ হয়েছিল এটা 1921 বা 22-এ। বাংলায় থতমত, ইংরেজি জলের মতো। তোরা এত ফানি নামও দিস। চল পরের প্রশ্ন। দ্য লাইন দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার ইন্ডিকেটস। এই যে ফ্যালকন ফ্যালকনারের কথা শুনছে না, এটা কি ইন্ডিকেট করছে? আ স্টেট অফ অর্ডার, আ স্টেট অফ ডিসঅর্ডার, আ স্টেট অফ ট্রানজিশন, আ স্টেট অফ স্যাটিসফ্যাকশন। স্টেট অফ অর্ডার, স্টেট অফ ডিসঅর্ডার, স্টেট অফ ট্রানজিশন, স্টেট অফ স্যাটিসফ্যাকশন। হ্যাঁ 1921। থ্যাংক ইউ সুকুমার। চলো, ফুল স্টপ হয়ে গেছে। ফ্যালকন যে ফ্যালকনারের কথা শুনছে না, এটা কি ইন্ডিকেট করছে? আর স্টেট অফ ডিসঅর্ডার, অর্থাৎ চারপাশে নৈরাজ্য ছড়িয়ে পড়েছে। অপশন বি। পরেরটা, দ্য ফ্রেজ সেন্টার ক্যান নট হোল্ড মিনস, অর্থাৎ সেন্টার কোনো কিছুকে ধরে রাখতে পারছে না। দ্যাট মিনস জেসাস ক্যান নট সেভ আস, the world's core value and meanings are falling apart, the heart cannot sustain the mind, summer cannot last forever. কর। পোলে কি করে আনসার করবি? এই যে কমেন্ট সেকশনে যেভাবে সবাই লিখছে আনসার ABCD, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার 1919, এইগুলো একটু দেখে যাস। হ্যাঁ বুঝলি স্নেহা, তোদের সবাইকে বলছি, তোরা একবার দেখে যাস। তোরা প্রত্যেকে একটু দেখে যাস সালগুলো, বলা যায় না চলে আসতে পারে। ওকে, দ্য ফ্রেজ ক্যান সেন্টার ক্যান নট হোল্ড মিনস, সেন্টার কোনো কিছুকে ধরে রাখতে পারছে না, সবকিছু কি হয়ে যাচ্ছে এইভাবে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যাওয়ার অর্থ কি? যে মোরাল ভ্যালু সেগুলো মিনিংলেস হয়ে যাচ্ছে, মানুষের মধ্যেকার যে চেতনা সমস্ত কিছু কি হয়ে যাচ্ছে, চারপাশে ছড়িয়ে পড়ছে, নৈতিকভাবে সবাই নষ্ট হয়ে যাচ্ছে, মোরাল ভ্যালু থেকে সরে যাচ্ছে। অপশন বি কারেক্ট আনসার।
ওকে, নেক্সট, অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড ডিউ টু। অ্যানার্কি, অ্যানার্কি মানে কি? নৈরাজ্য। নৈরাজ্য কেন ছড়িয়ে পড়েছে? ডিউ টু ফ্লাড, ডিউ টু আর্থকুইক, ডিউ টু ওয়ার, ডিউ টু ড্রট। কিসের জন্য? বন্যা, ভূমিকম্প, যুদ্ধ নাকি খরা? হ্যাঁ, পড়ানোর সময় এটা বুঝিয়ে দিয়েছিলাম। কিছু কিছু কোয়েশ্চেন ক্লাসের কোয়েশ্চেনও নিয়ে এসেছি, সময় পাইনি রে বাবা, না সময় যদি পেতাম আরো কিছু কোয়েশ্চেন করাতে পারতাম। চলো, কি কারণে এনার্কি ছড়িয়ে পড়েছে? ডিউ টু ওয়ার। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন, अगेन ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। কি বলা হয়েছে? সি দ্য ডায়াগ্রামস এন্ড স্টেট হুইচ ওয়ান ইজ কারেক্ট। অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, the poet is happy to see the society's fate, desert birds are indigent, uh, the beast is slouching towards Bethlehem. এটা এক্ষুনি করলি। ম্যাম, আজ কি আপনার কোনো ক্লাস আছে? ক্লাস তো নিচ্ছি রে। আর কোনো ক্লাস নেই স্নেহা, আর কোনো ক্লাস নেই। পরীক্ষার আগে অবধি আমি ডাউটে অ্যাভেলেবেল থাকবো, তোদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করে নিস, ঠিক আছে? কোনো কোয়েশ্চেনে ডাউট হলে আমাকে মেসেজ করবি, জিজ্ঞেস করে নিস। দুটো ক্লাসের জন্যই বললাম, 11 12 দুজনের জন্যই। তো ফলস স্টেটমেন্ট কোনটা? পোয়েট ইজ নট হ্যাপি, তাহলে কারেক্ট আনসার অপশন 2 বা অপশন বি। নেক্সট, স্টেট হুইচ among these diagrams refers to shape of a gyre। এটাও ক্লাসে তোদেরকে করিয়েছিলাম। জায়ারের শেপ কোনটা এর মধ্যে থেকে? জায়ারের শেপ কোনটা এর মধ্যে থেকে? এটা করিয়েছিলাম তোদেরকে ক্লাসের মধ্যে। জায়ারের শেপ কোনটা, ঘূর্ণনের শেপ কোনটা? একদম অপশন এ, এটা হচ্ছে ঘূর্ণনের শেপ। ভেরি গুড। চলো এবারে র্যাপিড রিডার থেকে কোয়েশ্চেন। একবার পোলটা দেখিয়ে নি, এটা দেখিয়ে নি, লিডার বোর্ডটা। প্রতীক্ষা, সুবীর, স্নেহা, পত্রালী, বিজয়া, পিউ, তোরসা, চন্দ্রিমা, সোহা, দিব্যর্তমা। এবারে আমরা আসি র্যাপিড রিডার থেকে। চল, প্রথম প্রশ্ন, লেসার দ্যান ম্যাকবেথ এন্ড গ্রেটার, দ্য ম্যান হু ওয়াজ টকড অ্যাবাউট ইজ। তাহলে ম্যাকবেথের থেকে লেসার অথচ ম্যাকবেথের থেকে গ্রেটার, কার কথা বলা হয়েছে? হ্যাঁ, লাস্টে পুরো লিডার বোর্ড দেখাবো। ম্যাকডফস ফাদার অ্যান্ড আইরিশ জেনারেল, ম্যালকমস ফাদার নাকি ব্যাংকো? আর বেশিক্ষণ সময় নেব না, আর 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম, 15 থেকে 20 মিনিট, আর বেশি সময় নেব না। আর একদমই বেশি সময় নেব না। চলো, পোল স্টপ হয়ে গেছে। লেসার দ্যান ম্যাকবেথ এন্ড গ্রেটার, কার কথা বলেছিল উইচেসরা? ব্যাংকোর কথা। অপশন বি কারেক্ট আনসার। हाँ बोलिए मैम। हेलो।
आप उसका आंसर शीट ले लीजिए, मैं तो अभी क्लास ले रही हूँ, 7:15 तक आ जाऊंगी। ओ ओके ओके ओके, राफिया को आप बोल देना कि थोड़ा बैठ जाने के लिए, मैं आ रही हूँ। ও অন ছিল। আচ্ছা, next question. The moving of Birnamwood was actually the trees moving towards Danshinan Hill, the marching of soldiers with bows in their hands, nothing but an hallucination, none of the above. করো। মুভিং অফ বিন্নামুড বলতে কি বোঝানো হয়েছে? পোল এইখানে আনসার দিবি, পোলের এইখানে আনসার দিবি, হচ্ছে কোশ্চেনে এখানে কমেন্ট সেকশনে আনসার দিবি, হয়ে যাবে। টুয়েলভের জন্য একটা ক্লাস হবে কালকে, ছোট করে একটা লাইভ যাবে, ঠিক আছে? চলো, পোল স্টপ হয়ে গেছে। মুভিং অফ বিন্নামুড, দ্যাট মিনস দ্য সোলজার্স আর মার্চিং ফরওয়ার্ড উইথ বাউজ ইন দেয়ার হ্যান্ডস অর ইন ফ্রন্ট অফ দেয়ার ফেস, ঠিক আছে? বিন্নামুড মুভ করার মানে অপশন বি। পরেরটা, according to Macbeth, witches and spirits mislead us with their disguised appearance, their magical tricks, their songs, their words that had double meaning. না, 11-এর আর হবে না বাবা ফ্রান্সিস, 11-এর আর হবে না। চলো, কি বলেছিল? বাই দেয়ার ইকুইভোকাল ওয়ার্ডস, অর্থাৎ দ্ব্যর্থক শব্দ দিয়ে, দ্ব্যর্থক মানে দুটো বিভিন্ন ডাবল মিনিং করে উইচেসরা কি করে? মানুষকে ঠকায়। সো অপশন ডি কারেক্ট আনসার। শেওড়া গাছের পেতনি, তোরা পারিস। নেক্সট, কলাম ম্যাচিং। এখানে ক্যারেক্টার্স রয়েছে, এখানে তাদের অ্যাকশন রয়েছে। লেডি ম্যাকবেথ, ব্যাংকোস ঘোষ, ম্যাকডাফ reproached Macbeth and called him a tyrant, murderer, hellhound, and a villain, committed suicide because of the remorse of guilt, occupied the seat reserved for Macbeth in the banquet, was waiting for death. কোনটা হবে? কর। দেখ, লেডি ম্যাকবেথ কি করেছিল? লেডি ম্যাকবেথ had committed suicide. আচ্ছা, ম্যাকডাফ কি করেছিল? ম্যাকডাফ ওকে বলেছিল রিপ্রোচ, অর্থাৎ নিন্দা করে, তিরস্কার করে বলেছিল ম্যাকবেথকে টিরান্ড, মার্ডারার, হেলহাউন্ড এন্ড ভিলেন। ব্যাংকোস ঘোষ কি করেছিল? ব্যাংকর ঘোষ কি করেছিল? অকুপাইড সিট রিজার্ভ ফর ম্যাকবেথ ইন দ্য ব্যাংকুয়েট এন্ড সরি Banquos Ghost কি করেছিল? occupied the seat reserved for Macbeth in the banquet, and finally Macbeth was waiting for his death. তাহলে একেরটা বি, দুইয়েরটা ডি, তিনেরটা সি, চারেরটা এ। অপশন সি কারেক্ট আনসার। অপশন সি কারেক্ট আনসার। নেক্সট, ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন কি বলা হয়েছে? প্রফেসিস অফ দ্য থ্রি উইচেস, তিনটে উইচেসের প্রফেসি কি কি ছিল? ম্যাকবেথ উইল বিকাম দ্য কিং অফ স্কটল্যান্ড, ব্যাংকো উইল বি লেসার দ্যান ম্যাকবেথ দো গ্রেটার বাট গ্রেটার, ম্যাকবেথ উইল বিকাম থেন অফ কাউডার। আচ্ছা, এইটা থেকে শুরু হচ্ছে। 1 নম্বর, ম্যাকবেথ থেন অফ কাউডার হবে, ম্যাকবেথ কিং হবে, আর ব্যাংকো উইল বি লেসার আর গ্রেটার দ্যান ম্যাকবেথ। তারপরেরটা কি হবে? পরেরটা,
Banker's son will be the king, Banquo will be killed by Macduff, Malcolm will be king after Macbeth, none of the above. করো। চলো ফুল স্টপ হয়ে গেছে। ব্যাংকার সন্স উইল বি দা, ব্যাংকার সন বলতে কিন্তু ব্যাংকার ছেলের কথাই বলেনি, পরবর্তী উত্তরসূরি তারা রাজা হবে। অপশন এ। চলো নেক্সট, অ্যাকর্ডিং টু ইয়াগো, তাহলে আমরা কোথায় চলে আসছি, অথেলোতে। কি বলেছে, অ্যাকর্ডিং টু ইয়াগো দ্য মোস্ট আনবিয়ারেবল পেন ওয়াজ, ইয়াগোর বক্তব্য অনুসারে সব থেকে অসহনীয় পেন কোন পেন? জেলাসি, a wound in war, a scar, selfishness of a friend. চলো সব লাক্সিয়া ব্যাচ থেকে তোরা কি করছিস, চন্দন টন্দন তোরা পর যা গিয়ে চুপচাপ 11 লাইভ দেখছে, ম্যারাথন দেখতে এসছে। চলো পোল স্টপ হয়ে গেছে। কি বলা হয়েছে, জেলাসি হচ্ছে সব থেকে এমন পেন যে পেনটাকে সওয়া যায় না। নেক্সট, the handkerchief Othello gave Desdemona originally belonged to. ফুল স্টপ হয়ে গেছে। এটা কার ছিল, অ্যান ইজিপশিয়ান ওম্যানের, যেটা কিনা তার মাকে দিয়েছিল। ঠিক আছে, অ্যান ইজিপশিয়ান ওম্যান, যেটা কিনা ওথেলোর মাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ আমিও ওথেলোর মাই লিখতে যাচ্ছিলাম, তারপর দেখলাম না, অ্যান ইজিপশিয়ান ওম্যান হবে, ইজিপশিয়ান ওম্যান। Othello accused Desdemona of being jealous, selfish, suspicious, unfaithful. সি 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 হয়েছিল ওটা, ইজিপশিয়ান ওম্যানের ছিল যেটা দিয়েছিল, ইজিপশিয়ান। ফ্রান্সিসের নাম সুবর্ণ, আচ্ছা না আমি ওকে ফ্রান্সিসই বলবো, ভালো লেগেছে নামটা খুব। ফ্রান্সিস হচ্ছে সুবর্ণ, বাট ফ্রান্সিস হচ্ছে, আমি ক্লাসে ফ্রান্সিসকে ফ্রান্সিসই বলবো। ওকে, ডেসডিমোনাকে কি কারণে অ্যাকিউজ করেছিল, আনফেথফুল, অবিশ্বাসী, অবিশ্বাসী বলে। অপশন ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা পাচ্ছিস করে দিয়েছিস। ডেসডিমোনা জেলাস ছিল, মানে কি বলবো আর তোদেরকে, ধরে লাঠি দিয়ে মারলেও আমার শান্তি হবে না। পিকচার বেসড কোয়েশ্চেন, ডেসডিমোনা চুজ ওথেলো বিকজ, কেন চুজ করেছিল? ওথেলো হ্যাড অ্যান এক্সিলেন্ট স্টোরি টেলিং পাওয়ার, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, ওথেলো's dark complexion, Othello's money, Othello's rank, Desdemona was fascinated with Othello's adventurous stories. কর। ম্যাম আপনি কেমন আছেন? আপাতত ভালো নেই, ঠান্ডা লেগে রয়েছে এই আর কি। তোদের ক্লাস নিতে গেলে আমার কোনো প্রবলেম হয় না, তখন আমি একদম ফিট হয়ে যাই। এমনি সময় যখন বসে থাকি জানিস, নিঃশ্বাস বন্ধ,
নাক দিয়ে নিঃশ্বাস মানে নিঃশ্বাস বন্ধ নয়, মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কাশি হচ্ছে, যখন ক্লাস নিই তখন কোনো সমস্যা হয় না। আমি এটা ভেবে দেখেছি, যখন আমি চুপ করে বসে থাকি তখন আমি বেশি অসুস্থ হয়ে যাই, কথা বলতে দিলে আমার অসুস্থতা কমে যায়। চল, তো সঠিক আনসার কি হবে? শি ওয়াজ চার্মড অর ফ্যাসিনেটেড উইথ ওথেলোস অ্যাডভেঞ্চারাস স্টোরিজ, অপশন ডি। কি সব আইডির নাম তোদের! চলো, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্টটাকে চুজ করো। কি বলা হয়েছে? ব্রাবান্সিও ওয়াজ আ সেনেটর, Emilia was Brabantio's daughter, Brabantio was against Othello and Desdemona's marriage, Brabantio warned Othello of Desdemona's deceiving nature. এর মধ্যে ফলস স্টেটমেন্ট কোনটা? কালকে হবে, কালকে হবে, টাইম বলতে পারছি না, টাইমটা ফাইনাল করে তোরা দেখতে পেয়ে যাবি কালকে কখন প্র্যাকটিস ক্লাস হবে। চলো, পোল স্টপ হয়ে গেছে। এর মধ্যে ফলস স্টেটমেন্ট কোনটা? এমিলিয়া ব্রাবান্সিওর ডটার ছিল না, সো অপশন বি রং আনসার। The Duke commanded Rosalind and Celia to convince, order, request, dissuade. আচ্ছা, এটা কিন্তু আমাদের লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার। এখান থেকে যা কোয়েশ্চেন করব, বাস আর 4 থেকে 5 মিনিট আর ক্লাস হবে, ঠিক আছে? বি রেডি। তোমাদের সেলফ স্টাডি দেওয়ার মানে সেলফ স্টাডি করার সময় দিতে লাগবে। আর 4টে কোয়েশ্চেন আছে। চল, 3টে কোয়েশ্চেন আছে আর এটা বাদ দিয়ে। চলো, কারেক্ট আনসার টু ডিসওয়েড, অপশন ডি। পড়িসনি কেউ এটা? এটা কেউ পড়িসনি নাকি? 19 জন মোটে ঠিক আনসার দিয়েছে। নেক্সট, হু বিকেম ভিক্টোরিয়াস ইন দ্য রেসলিং ম্যাচ? রেসলিং ম্যাচটা কে জিতেছিল? চার্লস, অরল্যান্ডো, অলিভার, ডিউক ফ্রেডরিক। এবিসিডি করে আনসার দে, এবিসিডি করে, নট 1 2 3 4, এবিসিডি করে আনসার দে। হু বিকেম ভিক্টোরিয়াস ইন দ্য রেসলিং ম্যাচ? চলো, পোল স্টপ করা হয়ে গেছে। কে ম্যাচ জিতেছিল? অরল্যান্ডো, অপশন বি কারেক্ট আনসার। নেক্সট, আরো দুটো আছে, না আরো 8টা আছে। আর রোজালিন্ড হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস অরল্যান্ডো। ইনক্লিনেশন মানে কি? টান। রোজালিন্ড কেন টান অনুভব করতো অরল্যান্ডোর প্রতি? বিকজ অফ হিজ লুকস, বিকজ অফ হিজ ওয়েলথ, বিকজ অফ হিজ নলেজ, বিকজ অফ হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন। কি কারণে টানটা অনুভব করতো? না, ওপেন উইন্ডো আর স্টোরি অফ অ্যান আওয়ার থেকে কোয়েশ্চেন আমি আর আনিনি, আমি আর সময় পাইনি রে। আমি এইটুকু সময়ের মধ্যে আর এই দুটো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আনতে পারিনি। যেটুকু 2 মিনিট, আমার ক্লাস শেষ হয়ে যাবে, জাস্ট 2 মিনিট ওয়েট করো। আনতে পারিনি কোয়েশ্চেন, কারণ আমার কাছে আর সময় ছিল না। আমি যখন পিপিটি বানানো শেষ করলাম তখন দেখি 5টা 26 বাজে। 5টা 26 আমি দৌড়তে দৌড়তে মানে কোনো রকমে জলের বটলটা নিয়ে আর পিপিটিটা পাঠিয়ে একদম দৌড়তে দৌড়তে চলে এসেছি। চল, তো বিকজ অফ হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, অর্থাৎ ওর মায়া পড়ে গেছিল কারণ ওর কোনো বন্ধু ছিল না, অপশন ডি। Now, the last question of our marathon. On his way to Ganymede, Orlando found Oliver. গ্যানিমিডের কাছে যাওয়ার পথে অরল্যান্ডো অলিভারকে কোন অবস্থায় দেখতে পায়? অরল্যান্ডো অর্থাৎ অলিভার ভাইকে কোন অবস্থায় দেখতে পায়? ফাইটিং উইথ লাইনেস, স্লিপিং অন দ্য গ্রাউন্ড, ক্রাইং ফর হেল্প, লুকিং ফর সিলিয়া।
তো এটার জন্য আমি বলবো ওই ওপেন উইন্ডো আর স্টোরি অফ অ্যান আওয়ারের জন্য বলবো যেটুকু তোদের ক্লাসে করিয়েছি আর আগে যেগুলো করিয়েছি সেগুলো থেকে একটু পড়ে যা। সো সরি, আমার আরো 10-15টা কোয়েশ্চেন আনা উচিত ছিল দুটো চ্যাপ্টার থেকে, কিন্তু আমি আর সময় পাইনি। চলো, দিস ওয়ান ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ আওয়ার ম্যারাথন অ্যান্ড পোল স্টপড। তো অরল্যান্ডো কি দেখেছিল? অলিভার, হি ওয়াজ স্লিপিং অন দ্য গ্রাউন্ড, হি ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য আপকামিং ডেঞ্জার। এই ভুল ভাল আনসার দিচ্ছিস। লায়নেসের সাথে ফাইট করছিল অলিভার, কখনো করেছে? একবারও করেছে পুরো স্টোরি জুড়ে? অভিজিৎ, জ্যোতি, অর্পণ, তোরসা, সুদীপ, তন্ময়, মিনহাস, পায়েল, সুপর্ণা, বর্ষা। চলো, আজকের জন্য এই অবধি। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট মাই চ্যাম্পস। তোমরা খুব ভালো করে এক্সাম দাও। আর বাস, আজ এইটুকুই। তোমাদের সাথে আবার দেখা হবে 12-এ, না 12-এ না, মানে সেম 2-তে তোমাদের সাথে। এটা তো ফাইনাল হচ্ছে না। চলো, লিডার বোর্ড দেখিয়ে দিচ্ছি, লিডার বোর্ড দেখিয়ে দিচ্ছি। লিডার বোর্ড, বিজয়া, প্রতীক্ষাকে সরিয়ে দিয়ে বিজয়া চলে এসছে উপরে, দেন প্রতীক্ষা, স্নেহা, তারপরে দীপর্তমা, সুবীর, পায়েল, চন্দ্রিমা, তোরসা, প্রতীক্ষা, সৌমদীপ। বাস, আজকের জন্য এইটুকুই। ভালো করে পড়াশোনা কর, আর কোনো ডাউট হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নিবি। চল, টাটা।